নমস্কার, আমি তনুশ্রী। রাশি চক্রের জ্যোতিষ আলোচনায় সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় হলো কন্যা রাশি বা লগ্নের মানুষদের ডিসেম্বর মাস কেমন কাটবে। কন্যা কালপুরুষের ষষ্ঠ রাশি এবং বুধের দ্বারা প্রভাবিত একটি রাশি। ডিসেম্বর মাসে কন্যা রাশি বা লগ্নের মানুষদের অ্যাক্টিভিটি লেভেল এটা কিন্তু বাড়তে চলেছে, অর্থাৎ কন্যা আগের থেকে অলসতা অনেকটাই কাটিয়ে উঠতে পারবে। কন্যা সাপেক্ষে ষষ্ঠ ভাবে রাহু অবস্থান করছে, ফলে কন্যা রাশি বা লগ্নের মানুষদের কিন্তু পেটের সমস্যায় ভোগার সম্ভাবনা থাকছে এই ডিসেম্বর মাসে। এছাড়াও কন্যাকে এই মাসে ঝামেলা অশান্তি কিন্তু এড়িয়ে চলতে হবে। ডিসেম্বরের 5 তারিখ দেবগুরু বৃহস্পতি দশম ভাবে প্রবেশ করেছে এবং কন্যার ক্ষেত্রে ষষ্ঠপতি শনিদেব তিনি কিন্তু মার্গী হয়ে অবস্থান করছে। ফলে কন্যার ক্ষেত্রে চাকুরি প্রাপ্তির যোগ এটা কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা কিন্তু ডিসেম্বর মাসে কন্যার রয়েছে। কন্যাকে নিজের সম্পর্কে আরো বেশি সতর্ক থাকতে হবে। মানসিক দিক থেকে চাপ অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা কিন্তু কন্যার ক্ষেত্রে এই মাসে থাকবে। তবে কন্যাকে নিজের রাগ জেদ তেজ ইত্যাদির উপর কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে এবং যে কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকতে হবে এই মাসে কন্যাকে। অর্থাৎ যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এটা কিন্তু কন্যাকে বুঝে নিতে হবে। প্রেমের ক্ষেত্রে এই মাসটা মোটের ওপর ঠিকঠাকই থাকবে। এছাড়া ব্যবসার ক্ষেত্রে কিন্তু মধ্যম প্রকৃতির থাকবে এই মাসটা কন্যার জন্য। তবে কন্যা সাপেক্ষে সপ্তম ভাবে শনিদেব অবস্থান করবে এবং শনিদেবের ওপর রাহু ও মঙ্গলের দৃষ্টি থাকবে। ফলে ব্যবসার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা এটা কিন্তু কন্যার ক্ষেত্রে থাকবে। তাই কন্যাকে নিজের ধৈর্যের ওপর কিন্তু আস্থা রাখতে হবে এবং নিজের কর্ম এটাকে কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। যেহেতু শনিদেব সপ্তমে অবস্থান করছে এবং তার ওপর রাহু ও মঙ্গলের দৃষ্টি থাকছে, ফলে বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু অশান্তি ঝুটঝামেলা বৃদ্ধির সম্ভাবনা কন্যার ক্ষেত্রে ডিসেম্বর মাসে থাকছে। এছাড়া স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য সম্পর্কে কন্যাকে কিন্তু আরো বেশি সতর্ক থাকতে হবে ডিসেম্বর মাসে। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যত প্রশ্ন আছে কমেন্টে করুন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।